এখন আমরা যদি 6 এর এ থেকে একটু দেখি 6a, এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে কোনো একটা কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধি একটি ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, অর্থাৎ মনে করো জিনিসটা হচ্ছে, আমরা যদি চিত্রের মাধ্যমে আঁকানোর চেষ্টা করি সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা পি রেখা এবং এটা হচ্ছে একটা কিউ। বলা হচ্ছে যে এদের যে লব্ধি যেটা হবে আর সেইটা কি করবে, যে কোনো একটা রেখার সাথে অর্থাৎ একটা বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এবং বলা হচ্ছে যদি আমরা এই বলটাকে দ্বিগুণ করি তাহলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এই পিটাকে যদি আমরা এখানে 2p বানিয়ে দিই তাহলে এদের যে লব্ধিটা দাঁড়াবে সেই লব্ধিটা এইটা হবে, অর্থাৎ এই আর এর ভ্যালুটা তখন হয়ে যাবে এইটা, এটা হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমাকে দেওয়া আছে। এখান থেকে তোমাকে বের করতে বলেছে যে এই দুইটা বলের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল অর্থাৎ এই যে আলফা, সেই আলফার ভ্যালু কত। ঠিক আছে, তাহলে আমরা ধরি বা এখানে আমাদের শর্ত মতে আমরা যদি বলতে পারি যেহেতু লব্ধিটা যে কোনো একটা বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে আমরা লব্ধির যে কোণ সেটা থেকে বলতে পারি যে tan 60 ডিগ্রি সমান সমান আমরা বলতে পারবো, কি বলতে পারবো বলতো, বলতে পারবো যে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, আবার আমরা এখানে এটাও বলতে পারবো যে tan 30 ডিগ্রি সমান সমান আমরা বলতে পারবো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে এখন তুমি দেখো যে আমাদের এখানে আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে কিন্তু আলফার ভ্যালু বের করা। ঠিক আছে, তার মানে আমাদের এই টার্মটা আমরা এখান থেকে যদি এইটা এবং এটা ভাগ করি তাহলে আমাদের কি হয়, আমাদের এই টার্মগুলো কেটে যায়, এই টার্মটা কেটে যায়, মানে আমরা যতটা আসলে এলিমিনেট করতে পারবো। তাহলে আমরা করি কি, আমাদের হচ্ছে যেটা যদি 1 নাম্বার ইকুয়েশন দিই, এটা যদি 2 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে আমরা এই কাজটা করি, সেটা হচ্ছে কি যে 1/2 করি। তাহলে আমরা পাবো কি, তাহলে পাবো হচ্ছে আমাদের এইটা থাকে, কি থাকে, সেটা হচ্ছে tan 60 ডিভাইডেড বাই হচ্ছে tan 30 সমান সমান আমরা পাই হচ্ছে এখানে 2p প্লাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই p প্লাস কিউ কজ আলফা। বুঝে গেছে? আচ্ছা, আবার tan 60 এর ভ্যালু কত, tan 60 এর ভ্যালু হচ্ছে √3 আর tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3। ঠিক আছে, মানে আমরা এটা আমরা এখানে একটু করে নিই, সেটা হচ্ছে এটা হচ্ছে √3, এটা হচ্ছে 1/√3, তার মানে এই 3 এবং এই 3 গুণ হয়ে গিয়ে এখানে থাকে হচ্ছে আমাদের 3। ঠিক আছে, √3 গুণ হয়ে আমাদের থাকে হচ্ছে 3, আর এখানে থাকে হচ্ছে 2p কিউ কজ আলফা ডিভাইডেড বাই p প্লাস কিউ কজ আলফা, বা আমরা বলতে পারবো 3p প্লাস 3q কজ আলফা সমান সমান 2p প্লাস কিউ কজ আলফা। অর্থাৎ আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি যে p সমান সমান হচ্ছে -2q কজ আলফা। ঠিক আছে, এটা বলা যাবে। আচ্ছা, আবার তুমি দেখো আমরা যদি 1 নাম্বার ইকুয়েশন থেকে আসার চেষ্টা করি, এই ইকুয়েশন থেকে আমরা দেখো পি এবং কিউ এর একটা রিলেশন পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলি যে tan 60 এর ভ্যালু কত, tan 60 এর ভ্যালু হচ্ছে √3 সমান সমান আমরা বলতে পারবো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে -2q cos আলফা প্লাস কিউ cos আলফা, বা আমরা এখান থেকে বলতে পারবো √3 কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ cos আলফা বা -tan আলফা। ঠিক আছে,
তাহলে মাইনাস ট্যান আলফা মানে কত? মানে হচ্ছে যে এটার ভ্যালু হচ্ছে কত? ট্যান 60। তার মানে হচ্ছে যে আমরা এখানে এটা ভাবে লিখি ট্যান 60 সমান সমান ট্যান আলফা মাইনাস ট্যান আলফা। তাহলে আমাদের আলফার ভ্যালু হচ্ছে কত? আলফার ভ্যালু হচ্ছে আমরা বলতে পারবো 180 মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, বা আমাদের আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। বোঝা গেছে? মানে ট্যান আলফা ছিল, এটাকে আমরা এই মাইনাসটাকে আমরা এইখানে নিয়ে আসলাম, অর্থাৎ এই মাইনাসটাকে আমরা এটা বাদ দিয়ে এইখানে মাইনাসটা নিয়ে আসলাম। তাহলে এই মাইনাস ট্যান 60 মানে কত? মাইনাস ট্যান 60 মানে হচ্ছে ট্যান 180 মাইনাস 60। তার মানে আমাদের ওই ট্যান ট্যান কেটে গেলে থাকে হচ্ছে আলফা সমান সমান 180 মাইনাস 60। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 120। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয় এই জিনিসটা? তাহলে আমরা হচ্ছে যে 6 এর এ যেটা ছিল সেটা আমরা করে ফেললাম। এখন হচ্ছে আমরা 6 এর বিতে যাই। 6 এর বিতে কি বলা হচ্ছে দেখো, 6 এর বি। 6 এর বিতে বলা হচ্ছে যে কোনো একটা বিন্দুতে 2p এবং p মানের দুইটি বল ক্রিয়ারত আছে। আচ্ছা, 6 এর বি আমরা হচ্ছে উদাহরণে এই অঙ্কটা আমরা করেছি। হ্যাঁ, এই জন্য আমরা 6 এর বিটা এখন আর করছি না। ঠিক আছে, 6 এর বিটা তুমি হচ্ছে একটু নিজে নিজে করে ফেলবা, এটা উদাহরণে করে দেওয়া আছে। ঠিক আছে, 6 এর বি হচ্ছে নিজে নিজে করো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 6 এর সিটা যাই। 6 এর সিতে কি বলা হচ্ছে দেখো, 6 এর সিতে বলা হচ্ছে যে পি এবং কিউ বলের লব্ধি হচ্ছে আর। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা যদি ধরি এটা হচ্ছে আমাদের কাছে পি এবং এটা যদি আমাদের কাছে কিউ হয়, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, তাহলে এই বলের লব্ধি যেটা সেটা হচ্ছে এই বলের লব্ধি যেটা সেটা হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আর। ঠিক আছে, আচ্ছা তাহলে এই বলের লব্ধি হচ্ছে আর। এখন বলা হচ্ছে যে পি কে যদি আমরা এস পরিমাণ বৃদ্ধি করি, অর্থাৎ এইটাকে যদি আমরা এই পরিমাণ বৃদ্ধি করি, অর্থাৎ পি প্লাস এস হয়ে যায়, সেই সময় আমাদের যে বাড়ানো হয়, তাহলে নতুন লব্ধি হচ্ছে আমাদের আর প্রাইম। ঠিক আছে, তা নতুন যে কোশ্চেনটা বলা হচ্ছে এরকম যে পি কিউ বলের লব্ধি আর, যদি পি কে এস পরিমাণ বাড়ানো হয় তবে নতুন লব্ধি হচ্ছে আর প্রাইম। আর এবং পি এর মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, অর্থাৎ আর এবং পি এর যে কোণ ছিল এই কোণটা যদি আমাদের থেটা হয়, তাহলে বলছে যে এই আর পি প্লাস এস পরিমাণ বাড়ানো হলে নতুন যে লব্ধি হবে আর প্রাইম, এই আর প্রাইমটা কি করবে? এই থেটা কোণকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ থেটা বাই 2। ঠিক আছে, এবং এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল আলফা। আমাকে দেখাতে বলেছে যে এই যে এস সমান সমান এদের লব্ধি আর এই দুইটা সমান হবে। ঠিক আছে, এটা আমাকে বের করে দেখাতে বলেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা কন্টিনিউ করি। কন্টিনিউ করলে তুমি দেখতে পাবা সেটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, সেটা হচ্ছে দেখো, এটা বলা হচ্ছে এরকম ভাবে দেখো যে আমাদের পি এর ক্রিয়ারেখা বরাবর যদি আমরা একটা উপাংশ নিই, তাহলে পি এর ক্রিয়ারেখা বরাবর যদি উপাংশ নিই তাহলে কি কি থাকে আমাদের? পি cos 0 প্লাস কিউ cos আলফা সমান সমান আমরা জানি আর cos থেটা। ঠিক আছে, আমরা কি করলাম? পি এর দিক বরাবর উপাংশ। ঠিক আছে, পি এর দিক বরাবর আমরা উপাংশ নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তুমি অন্য কোনো কিছু উপায় মাথায় না আসলে প্রথম অবস্থাতেই তুমি হচ্ছে যে এইভাবে অঙ্কটা করা শুরু করবা। ঠিক আছে, যে কোনো অঙ্কটাই তুমি দেখবা যে সব ক্ষেত্রে কিন্তু আমরা পি এর দিক বরাবর উপাংশ নিয়েই কাজ করছি। তাহলে এখন তুমি বলতে পারবা আমাদের যদি এখন এর লম্ব বরাবর উপাংশ নিই, তাহলে পি এর লম্ব বরাবর উপাংশ নিলে আমাদের কি থাকবে?
এটা হয়ে যাবে পি সাইন 0 প্লাস কিউ আলফা সমান সমান হচ্ছে আর সাইন থেটা। ঠিক আছে, তাহলে তুমি দেখো আমাদের এখানে এই টার্মটা আউট হয়ে যাচ্ছে, এই টার্মটা আউট হয়ে গেলে আমাদের থাকে হচ্ছে কিউ সাইন আলফা সমান সমান আর সাইন থেটা থাকে। ঠিক আছে, আচ্ছা, আর সাইন থেটা থাকে, তার মানে হচ্ছে আমাদের এই টার্মটা থাকলো এবং এই টার্মটা আমাদের থাকলো, বা এটাকে আমরা যদি সরাসরি এভাবে লিখতে পারবো পি প্লাস কিউ কজ আলফা সমান সমান আর কজ থেটা। তাহলে আমরা এই টার্মটা রাখলাম। ঠিক আছে, এই টার্মটা এবং এই টার্মটা আমরা রাখলাম। ঠিক আছে, আচ্ছা, এখন বলা হচ্ছে কি যে যদি আমরা পি প্লাস এস করি তাহলে এদের যে লব্ধি হবে সেটা থেটা বাই 2 কোণ তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে এভাবে চিন্তা করি যে tan থেটা বাই 2 সমান সমান কি দাঁড়াচ্ছে, tan থেটা বাই 2 সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে তোমার কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস এস প্লাস কিউ কস আলফা। ঠিক আছে, তাহলে এখন তুমি দেখো যে আমাদের টার্গেট হচ্ছে আমাদের এস এবং আর এর মধ্যে একটা রিলেশন নিয়ে আসা, তাই না? তার মানে তুমি এখানে দেখো যে সাইন থেটা বাই 2 এবং কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফার ভ্যালুটা কত? কিউ সাইন আলফার ভ্যালুটা হচ্ছে কিন্তু আর সাইন থেটা, এবং পি প্লাস এস আমরা যদি দেখো আমাদের 1 নম্বর যে ইকুয়েশনটা ছিল অর্থাৎ হচ্ছে এই ইকুয়েশনটার দিকে তাকালে তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে এরকম যে এস প্লাস আর কস থেটা। ঠিক আছে, অর্থাৎ এইটুকু তো আমাদের পি প্লাস কিউ কজ আলফা আমাদের তো আছেই, এইটা এবং এইটা তো আছে, তার মানে এস প্লাস আর কস থেটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই পাশে দেখো, এই পাশে আমাদের হচ্ছে যে tan থেটা বাই 2 আছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারবো sin থেটা বাই 2 ডিভাইডেড বাই cos থেটা বাই 2, আর এই পাশে আমরা লিখতে পারবো 2r sin থেটা বাই 2 ইনটু cos থেটা বাই 2। ঠিক আছে, এটাকে আমরা কি করলাম, এই sin থেটাকে আমরা ধরে নিলাম sin 2 ইনটু থেটা বাই 2, অর্থাৎ এইটা ধরে কাজ করলাম, sin 2 থেটার সূত্র বসালাম আমরা এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এই টার্মটা থাকলো, আর নিচে আমাদের কি আছে, নিচে হচ্ছে আমাদের s প্লাস আর cos থেটা আছে। ঠিক আছে, তাহলে এই টার্মটা এবং হচ্ছে আমাদের এই টার্মটা কেটে যায়, থাকে কি, থাকে হচ্ছে আমাদের এইটা যে s প্লাস আর cos থেটা সমান সমান 2r cos স্কয়ার থেটা বাই 2। ঠিক আছে, বা আমরা এখান থেকে যেটা বলতে পারি যে 2r cos স্কয়ার থেটা বাই 2, এই টার্মটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে r cos থেটা প্লাস 1। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের 2 cos স্কয়ার থেটা সমান সমান আমরা জানি cos থেটা cos 2 থেটা প্লাস 1 হয়। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা এখানে করে ফেলতে পারলাম। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এরপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এরপরে দেখো যে আমাদের এই পাশে কি ছিল, এই পাশে ছিল হচ্ছে যে আমাদের s প্লাস আর cos থেটা সমান সমান আর cos থেটা প্লাস 1 ছিল, তা বা আমরা এখানে করতে পারি s সমান সমান আর cos থেটা প্লাস আর মাইনাস আর cos থেটা, তাহলে আমাদের s সমান সমান দাঁড়াবে হচ্ছে আর। বোঝা গেছে? আচ্ছা, আশা করি এই পর্যন্ত তুমি হচ্ছে যে বুঝেছো এইটা অঙ্কটা। হ্যাঁ, 7 নম্বর অঙ্কটা আমরা করি। 7-এর এই অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট, পাশাপাশি এখানে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা যে এই অঙ্কটা একটু
টাফ আছে বোঝা। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে এটা বোঝার চেষ্টা করব। জিনিসটা হচ্ছে এরকম, এখানে বলা হচ্ছে কোশ্চেনে যে পি এবং কিউ বল দুইটা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, ঠিক আছে, এবং অর্থাৎ এটা বলা হচ্ছে এরকম ভাবে যে এটা যদি আমাদের পি হয় এবং এটা যদি আমাদের কিউ হয়, এটা হচ্ছে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। এখন বলা হচ্ছে যে এদের অবস্থান যদি বিনিময় করা হয় তাহলে লব্ধি থিটা কোণে ঘুরে যাবে, ঠিক আছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে এই অবস্থায় এদের যে লব্ধি ছিল সেটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে। আপাতত একটু বোঝার চেষ্টা করুন, আমি পরে বড় করে চিত্রটা আঁকাবো। এখন আমরা বলা হচ্ছে যে এই বরাবর যদি এখন হচ্ছে কিউ চলে আসে এবং এই বরাবর যদি আমি পি বসাই, তাহলে এদের যে লব্ধি হবে সেই লব্ধিটা হবে মনে করো এইটা, ঠিক আছে, আর প্রাইম। তাহলে বলা হচ্ছে যে এদের অবস্থান যদি আমরা চেঞ্জ করি তাহলে এদের লব্ধিটা কি হচ্ছে, এই যে পরিমাণ ঘুরে যাচ্ছে, ঠিক আছে, এইটুকু যে ঘুরে গেল, অর্থাৎ সবুজ থেকে লালে চলে এসছে, তাহলে এই অংশটুকু হচ্ছে থেটা যদি আমরা ধরি, তাহলে এই থেটা পরিমাণ কোণ ঘুরে গেছে, ঠিক আছে। তাহলে আমাকে এখান থেকে প্রমাণ করে দেখাতে বলেছে যে tan থেটা বাই 2 একটা জিনিস প্রমাণ করে দেখাতে বলেছে, ঠিক আছে। আমরা এটা প্রমাণ করি তাহলে এখন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা এখানে এগুলো করে দিই, রিমুভ করে দিই। থাকে হচ্ছে আমাদের 7 এ, তাহলে 7a। তাহলে এটা করার আগে আমাদেরকে কি করতে হবে, আগে অঙ্কটা আমরা অঙ্কন করে নিই। তাহলে অঙ্কটা অঙ্কন করার জন্য আমাদেরকে এ বরাবর হচ্ছে আমাদের একটা রেখা ধরলাম, সেটা হচ্ছে আমাদের পি। এই বরাবর আমরা হচ্ছে একটা বাহু ধরলাম বা বল ধরলাম, সেটা হচ্ছে কিউ। বলা হচ্ছে এই অবস্থায় ওদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা, ঠিক আছে, সেটা হচ্ছে আলফা। বা আমরা এখানে এভাবে চিন্তা করতে পারি যে আমাদের এই আলফার ভ্যালুটাকে আমরা এই বাইরে লিখি, সেটা হচ্ছে এটা হচ্ছে আলফা কোণে কাজ করে। এখন বলা হচ্ছে এদের যে লব্ধি হয় সেই লব্ধিটা হচ্ছে এইটা, মনে করো এইটা হচ্ছে এদের লব্ধি আর, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে যখন আমরা হচ্ছে যে এই পি এবং কিউ কে তাদের অবস্থান চেঞ্জ করব, অর্থাৎ এইটা হয়ে যাবে কিউ এবং এইটা হয়ে যাবে পি, তখন তাদের যে লব্ধি হবে সেই লব্ধিটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবং লব্ধি এইটা হলে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে থেটা, ঠিক আছে, বোঝা গেছে যে অ্যাঙ্গেলটা থেটা কোণে ঘুরে গেছে, অর্থাৎ লব্ধিটা থেটা কোণে ঘুরে গেছে, এই জন্য এদের অ্যাঙ্গেলটা হচ্ছে কত, থেটা। আচ্ছা, এখন আমাকে প্রমাণ করে আসলে দেখাতে বলেছে, কি প্রমাণ করে দেখাতে বলেছে, যে tan থেটা বাই 2 সমান সমান হচ্ছে p মাইনাস কিউ বাই p প্লাস কিউ tan আলফা বাই 2, ঠিক আছে। এটা আমাকে প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে প্রমাণ করে দেখানোর জন্য দেখো যে এখানে আমাদের হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা, ঠিক আছে, এবং পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কত, আলফা। তাহলে আমরা ধরি যে আমাদের এই যে অ্যাঙ্গেলটুকু আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমাদের কত, এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে, যদি আমরা এক্স ধরি তাহলে চিন্তা করে দেখো যে এই বরাবর যখন পি ছিল, সরি এই বরাবর যখন কিউ আছে, লব্ধির সাথে কিউ এর অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স। একই রকম ভাবে আমাদের এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, লব্ধির সাথে কিউ এর অ্যাঙ্গেলটা হবে কত, এক্স, ঠিক আছে। কারণ কি, কারণ বল তো আর চেঞ্জ হয় নাই, ঠিক আছে, বলের অবস্থানটা চেঞ্জ হয়েছে, এই কারণে আমাদের এই লব্ধির সাথে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা একই রকমই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু নামকরণ করে নিই, তাহলে হয়তো আমাদের জিনিসগুলো বলতে সুবিধা হবে। তাহলে আমরা যদি নামকরণ করি জিনিসটাতে এভাবে, যে আমাদের এইটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এইটা হচ্ছে সি এবং এইটা হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো যে আমাদের যে অ্যাঙ্গেলগুলো ছিল, যে এক্স প্লাস থেটা প্লাস হচ্ছে এক্স সমান সমান কি, আলফা,
বা আমরা এখান থেকে এক্স এর যে ভ্যালুটা আমরা বের করতে পারি। এখানে দাঁড়াচ্ছে 2x সমান সমান হচ্ছে আলফা মাইনাস থেটা, বা x সমান সমান হচ্ছে আলফা মাইনাস থেটা বাই 2। ঠিক আছে, আমরা এখান থেকে x এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, আবার তুমি দেখো যে এখানে যেটা বলা হচ্ছে এই যে বি ও সি, এই অ্যাঙ্গেলটুকু কত, এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে কিন্তু x প্লাস থেটা, অর্থাৎ বি ও সি সমান সমান হচ্ছে x প্লাস থেটা, বা আমরা বলতে পারবো x প্লাস থেটা না বলে যে আলফা মাইনাস থেটা বাই 2 প্লাস থেটা, বা আমরা বলতে পারবো আলফা প্লাস থেটা বাই 2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ত্রিভুজের সাইন সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, ত্রিভুজের সাইন সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা যে জিনিসটা আসলে পাবো সেটা হচ্ছে এরকম। দেখো, এই ত্রিভুজের সাইন সূত্র আসলে কি বলে, যে যদি মনে করো এইরকম হয়, সাইন সূত্রটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর। এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা, এই দুটার অ্যাঙ্গেল যদি বিটা এবং এই অ্যাঙ্গেলটা যদি গামা হয়, তাহলে আমরা সাইন সূত্র থেকে আমরা এটা জানি যে পি ডিভাইডেড বাই বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ কত, বিপরীত কোণ হচ্ছে সাইন গামা, সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই তার বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ কত, এখানে কিউ এর বিপরীত কোণ হচ্ছে আলফা, আর তোমার হচ্ছে যে আর এটার বিপরীত কোণ কত হবে, সাইন, এটার বিপরীত কোণ হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারবো অবশ্যই যে, তাহলে আমরা এটা শিখে ফেললাম। তাহলে এখন আমরা যদি এই অঙ্কে অ্যাপ্লাই করি তাহলে কিভাবে অ্যাপ্লাই করব, দেখো অ্যাপ্লাই করার সময় আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরকম যে পি, পি বলটা কোনটা, পি বলটা যদি আমাদের এই অ্যাঙ্গেল পি, পি এর সাথে আমাদের কি হবে, এখানে তিনটা বল পি কিউ এবং আর। ঠিক আছে, তাহলে পি এর সাথে আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কত, পি এর সাথে কি হবে, কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে পি এর সাথে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কি, পি এর সাথে আমাদের যে অ্যাঙ্গেলটা দাঁড়াবে সেটা হচ্ছে সাইন এই অ্যাঙ্গেলটুকু। অর্থাৎ এটা যদি আমাদের পি হয়, আচ্ছা এক মিনিট একটু দাঁড়াও, সেটা হচ্ছে আচ্ছা আমি একটু এখানে একটু মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে কি, দেখো অত বড় মিস্টেক না, জাস্ট হচ্ছে যে এইখানে, এখানে হচ্ছে যে আর ছিল, তো আর না হয়ে এটা হবে হচ্ছে আর, আর এটা হবে আর প্রাইম। ঠিক আছে, কেন হচ্ছে আমি একটু বলি। সেটা হচ্ছে এই কারণে যে এখানে বলে দেওয়া ছিল, আমি এটা অবশ্য খেয়াল করি নাই, সেটা হচ্ছে পি ইজ গ্রেটার দেন কিউ। ঠিক আছে, তো পি ইজ গ্রেটার দেন কিউ হলে প্রথম অবস্থাতে আমাদের কি হবে বলতো, পি এর কাছাকাছি থাকবে কে, পি এর কাছাকাছি থাকবে হচ্ছে লব্ধিটা। ঠিক আছে, সেই কারণে আমাদের কি হবে, এই যে কিউ প্রাইম যেটা আছে, কিউ প্রাইমটা এখানে থাকবে না, কিউ প্রাইমটা হবে হচ্ছে মানে আর প্রাইমটা হবে এইটা, আর এইটা যে লব্ধি সেটা হবে আর, এটা হবে আমাদের জন্য আর। ঠিক আছে, আর কিছু না, জাস্ট হচ্ছে এই একটা জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের পি এর কাছাকাছি থাকবে হচ্ছে লব্ধিটা, আর এই বরাবর যখন আমরা পি নিয়েছিলাম তার কাছাকাছি থাকবে তার লব্ধিটা। ঠিক আছে, এইটুকুই, আর কিছু চেঞ্জ নাই। হ্যাঁ, তাহলে এই অবস্থায় আমরা বলতে পারবো যে পি এর সাথে আমাদের যে অ্যাঙ্গেলটা তৈরি করেছিলাম আমরা, দেখো যে পি এর সাথে আমাদের কোন অ্যাঙ্গেলটা যাবে, পি এর সাথে আমাদের অ্যাঙ্গেল যাবে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। তাহলে পি এর নিচে আমরা কি লিখবো, কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা বলতো, এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। মধ্যবর্তী অ্যাঙ্গেলের ভ্যালু কত, এক্স প্লাস থেটা। তাহলে এক্স প্লাস থেটার যে ভ্যালুটা সেটা কত, এইটা। তাহলে সাইন আলফা প্লাস থেটা বাই 2 সমান সমান কিউ ডিভাইডেড বাই হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এখানে বলতে পারবো সাইন এক্স এর ভ্যালু কত, আর এর মধ্যবর্তী কোণ কত, এক্স, তার মানে এক্স এর ভ্যালুটা কত, আলফা মাইনাস থেটা বাই
2। বোঝা গেছে? তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটুকু আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা এখন এটা লিখতে পারবো যে p/q সমান হচ্ছে sin আলফা প্লাস থিটা বাই 2 ডিভাইডেড বাই sin আলফা মাইনাস থিটা বাই 2। ঠিক আছে? তুমি দেখো এখানে হচ্ছে p মাইনাস কিউ p প্লাস কিউ করে করা আছে। কারণ আমরা এখানে এখান থেকে বুঝতে পারছি যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যোজন বিয়োজন করে আনতে হবে। তাহলে যোজন বিয়োজন করতে যদি আমরা যাই তাহলে আমরা এভাবে যোজন বিয়োজন করতে পারবো যে p প্লাস কিউ বিয়োগ p মাইনাস কিউ সমান সমান sin আলফা প্লাস থিটা বাই 2 প্লাস sin আলফা মাইনাস থিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে sin আলফা প্লাস থিটা বাই 2 মাইনাস sin আলফা মাইনাস থিটা বাই 2। ঠিক আছে? আচ্ছা, যদি এটা ঠিক থাকে তাহলে তুমি দেখো যে এখানে আমাদের হচ্ছে যে এখন যদি আমরা sin c প্লাস sin d এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে 2 sin আলফা বাই 2 আর হচ্ছে cos থিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 sin থিটা বাই 2 ইন্টু cos আলফা বাই 2। ঠিক আছে? বা আমরা এখান থেকে বলতে পারবো tan আলফা বাই 2 ডিভাইডেড বাই cos না সরি আমরা যেটা পাবো tan থিটা বাই 2। ঠিক আছে? কিভাবে পেলাম? এই দুটা মিলা হচ্ছে tan আলফা বাই 2 আর এই দুটা মিলা হচ্ছে tan থিটা বাই 2। ঠিক আছে? মানে এটাকে আমি নিচে কনভার্ট করে ফেলেছিলাম। তাহলে এখান থেকে আমরা এই টার্মটুকু পেলাম। এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে এইটা। তো প্রমাণের সুবিধার জন্য আমরা এভাবে লিখতে পারি যে p মাইনাস কিউ ডিভাইডেড বাই p প্লাস কিউ সমান সমান হচ্ছে tan থিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে tan আলফা বাই 2। তাহলে আমরা এখান থেকে সরাসরি বলতে পারবো tan থিটা বাই 2 সমান সমান p মাইনাস কিউ p প্লাস কিউ tan আলফা বাই 2। বোঝা গেছে নিশ্চয়? তাহলে হচ্ছে আমরা 7a যেটা সেই অঙ্কটা একটু করে ফেললাম। যদি আমার প্রথমে একটু ভুল হয়েছিল ধরতে গিয়ে, তো পরবর্তীতে তুমি করতে গেলে বুঝতে পারবে যে আসলে তুমি কোন দিকে যাচ্ছ বা ভুল হচ্ছে কিনা। ঠিক আছে? তো এটা একটু ট্রাই করলেই তুমি আসলে বুঝতে পারবা। আচ্ছা, এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা কি দেখো, 7b যেটা বলতেছে আমাদেরকে, 7b বলে যে পরস্পর আলফা কোণে আনত OA এবং OB রেখাংশ বরাবর ক্রিয়ারত যথাক্রমে P ও Q বল দুইটির লব্ধি হচ্ছে R। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি বলি এখানে এরকম ভাবে যে এই বরাবর হচ্ছে আমাদের OA, এটা হচ্ছে OA এবং এই বরাবর হচ্ছে আমাদের OB। ঠিক আছে? তো OA বরাবর যেটা ক্রিয়াশীল সেটা হচ্ছে আমাদের P বল এখানে কাজ করতেছে, আর A বরাবর কাজ করতেছে আমার কাছে Q বল। ঠিক আছে? এই দুইটা বলের লব্ধি হচ্ছে R। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম, এখানে আমরা ধরা জিনিস সেটা হচ্ছে P is greater than Q, এটা আমরা ধরে নিলাম। ধরে নিলে আমাদের যে লব্ধি হবে সেই লব্ধিটা হবে P এর দিকে আনত। ঠিক আছে? বা P এর কাছাকাছি থাকবে। এখন বলা হচ্ছে যে একই রেখা বরাবর Q এর স্থলে Q প্রাইম যদি আমরা করি, Q এর স্থলে যদি আমরা Q প্রাইম করি তাহলে এদের লব্ধি হয়ে যায় R প্রাইম। ঠিক আছে? তাহলে এটা লব্ধি হয়ে যাবে R প্রাইম, যা ও এ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা প্রাইম কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই কোণটা যেটা ছিল সেটা যদি থিটা হয়, এই কোণটা হয়ে যাবে থিটা প্রাইম। ঠিক আছে? আমাকে এখান থেকে প্রমাণ করে দেখাতে বলেছে যে আর বাই আর প্রাইম সমান সমান হচ্ছে সাইন আলফা মাইনাস থিটা প্রাইম
ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা, সরি আলফা প্লাস না, আলফা মাইনাস, ঠিক আছে, এটা হচ্ছে আলফা মাইনাস থিটা। ঠিক আছে, অঙ্কটা কি বুঝেছো? অঙ্কটা হচ্ছে এরকম যে ও এ এবং ওবি বরাবর পি এবং কিউ কাজ করতেছে, তাদের লব্ধি হচ্ছে আর, এটা হচ্ছে যে ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। আবার এখানে বলা হচ্ছে যে কিউ প্রাইম, যেটা হচ্ছে যে ওবি বরাবর যদি কাজ করে তখন তার লব্ধি হয়ে যাবে আর প্রাইম, যেটা হচ্ছে যে ও এ এর সাথে থিটা প্রাইমে কাজ করবে। তাহলে আমাদেরকে এইটা প্রমাণ করে দেখাতে বলেছেন। এটা আমরা প্রমাণ করে দেখাবো। কিভাবে দেখাবো বলতো? এটা দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সাইন সূত্রের অনুপাত নিতে হবে। যখনই তুমি হচ্ছে যে আর আর প্রাইম কোনো কিছুর অনুপাত পাবা, তখনই দেখবা আমরা এখানে সাইনের সাইন যে সূত্রটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে তুমি দেখো এখানে আমাদেরকে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে আলফা, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা। তার মানে আমরা যদি বলি পি বাই সাইন, তাহলে এটা কত হবে? পি বাই কত হবে? কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত বলতো? কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে, এটা যদি আলফা হয় এবং এটা যদি থেটা হয়, তার মানে হচ্ছে আলফা মাইনাস থেটা। ঠিক আছে, এবং কিউ এর সাথে আমাদের অ্যাঙ্গেলটা দরকার নাই। কিউ এর সাথে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের সাইন থেটা দাঁড়ায়, কারণ আলফা এবং এটার মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। এবং আর এর সাথে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের দাঁড়াবে সাইন কত? সাইন হচ্ছে আলফা, কারণ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আমাদের এই টার্মটা আমাদের দরকার নাই, কারণ কি? কারণ আমাদের প্রমাণের সাপেক্ষে আমাদের এই টার্মটা দরকার এবং এই টার্মটা দরকার। তাহলে আমাদের এই টার্মটা আমরা এখান থেকে বাদ দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের থাকে হচ্ছে এই দুইটা, এই দুইটা থাকে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যদি হচ্ছে পি বাই পরবর্তী যে অ্যাঙ্গেলটা ছিল সেটা নিয়ে কাজ করি, সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। ঠিক আছে, কারণ হচ্ছে এখন এটা থিটা প্রাইম হয়ে গেছে, কিউ এবং পি নিলাম এবং কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা মাইনাস থিটা প্রাইম। ঠিক আছে, তাহলে এটা সমান সমান আমরা বলতে পারবো এখানে হচ্ছে যে আর প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা। ঠিক আছে, কারণ পি আর কিউ প্রাইমের মধ্যবর্তী কোণ আলফায় আছে। ঠিক আছে, কিউ পি আর কিউ প্রাইমের মধ্যবর্তী কোণ আলফা, সে কারণে আমরা এইটা লিখলাম। এরপর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দেখো যে এই দুইটা অনুপাতের আমরা যদি এক পাশে নিয়ে যাই তাহলে কি থাকে দেখো তো, যে আর প্রাইম সমান সমান থাকে হচ্ছে পি সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা মাইনাস থিটা প্রাইম, তাই না? আর আর সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আর বাই আর প্রাইম সমান সমান হচ্ছে, মানে যদি আমরা ভাগ করে দিই, এইটা ভাগ হচ্ছে এইটা করি, তাহলে কি থাকবে? তাহলে থাকে হচ্ছে আমাদের আর বাই আর প্রাইম যদি আমরা করি তাহলে থাকবে হচ্ছে সাইন আলফা মাইনাস থেটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থেটা। ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা বের করতে বলেছিল, এইটা আমরা বের করে প্রমাণিত করে ফেললাম। ঠিক আছে, তো আশা করি এইটা তুমি বুঝতে পেরেছো। এর পরের ধাপে আমাদেরকে 7C একটা কথা বলা হচ্ছে, 7C-টা আমরা করি। 7C-তে যেটা বলা হচ্ছে, 7C এখানে বলা হচ্ছে যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা রেখা, এটা হচ্ছে আমাদের আরেকটা রেখা। এটাকে বলা হচ্ছে যে এইটা বল হচ্ছে পি প্লাস কিউ এবং এই বলটা হচ্ছে পি মাইনাস কিউ, পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, এই কোণটা হচ্ছে আলফা, এবং তাদের লব্ধি বলদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা বাই 2 কোণ তৈরি করে। অর্থাৎ এদের এই দুইটা বলের যে লব্ধি, অর্থাৎ এইটার অন্তর্দ্বিখণ্ডক হচ্ছে, এইটা যদি অন্তর্দ্বিখণ্ডক হয় তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে এটার যে লব্ধি হবে সেই লব্ধিটা হচ্ছে এইটা, ধরলাম এইটা হচ্ছে এটার লব্ধি আর। ঠিক আছে,
বলা হচ্ছে তাদের লব্ধি বলদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে যদি আলফা বাই 2 হয়, তাহলে অন্তর্দ্বিখণ্ডক কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা বাই 2 কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে থিটা বাই 2। ঠিক আছে, আমাকে এইটা বলে দেওয়া আছে। ঠিক আছে, যে তাদের লব্ধি বলদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা বাই 2 কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে বলেছে যে পি অনুপাত কিউ সমান সমান tan আলফা বাই 2 অনুপাত tan থিটা বাই 2। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এটা যদি আমরা যে কোনো একটা সমদ্বিখণ্ডক রেখা, এবং এটা হচ্ছে আমাদের আলফা বাই 2, এই পুরো কোণটা হচ্ছে আলফা, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন যদি বের করতে চাই, দেখো যে আমাদের এই বল যেটা আছে এটা আমরা ধরলাম একটা সিঙ্গেল বল, এবং এইটাকে আমরা ধরলাম আর একটা সিঙ্গেল বল। তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজের বলের সাইনের সূত্র অনুসারে সেটা হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই সাইন। তাহলে এটা যদি আমরা নিই তাহলে কি হবে, আর এবং পি মাইনাস কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটার এই অ্যাঙ্গেলটুকু কত হবে, এই অ্যাঙ্গেলটুকু, তাহলে এই অ্যাঙ্গেলটুকু আমরা বলতে পারবো এখানে যে আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 বলতে পারবো অবশ্যই। সমান সমান আমরা এটাও বলতে পারবো পি মাইনাস কিউ নিয়ে যদি কাজ করি তাহলে হচ্ছে কি হবে, পি প্লাস কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে। পি প্লাস কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা, এইটা। তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত বলতো দেখি, এই পুরোটুকু হচ্ছে আলফা বাই 2 এবং এইটুকু হচ্ছে থিটা বাই 2, তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু হবে আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারবো আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। ঠিক আছে, আমাদের আর এর এরপরে আমরা কি লিখতে পারতাম, আর ডিভাইডেড বাই সাইন আলফা লিখতে পারতাম। ঠিক আছে, তো আমাদের এটা দরকার পড়বে না, এটা আমাদের দরকার নাই। আমাদের এই দুইটা অনুপাত থেকে বা এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তাহলে আমাদের এখান থেকে থাকবে সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। তাহলে এখন তুমি দেখো, আমরা যদি আমাদের এই টার্মটা তো আমাদের এখন আর থাকতেছে না, আমাদের থাকতে হবে কি পি আর কিউ। তাহলে আমরা এটা কিভাবে আনতে পারবো, আমরা যদি এখানে যোজন বিয়োজন করি। ঠিক আছে, তাহলে যোজন বিয়োজন যদি করি আমরা, তাহলে আমাদের কি থাকে, দেখো যে এটা যদি যোজন বিয়োজন করি তাহলে হচ্ছে আমাদের থাকবে পি বাই কিউ। ঠিক আছে, বা 2p বাই 2 কিউ থাকে, আমরা 2p 2 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। তাহলে আমাদের এখান থেকে যেটা পাবো আমরা সেটা হচ্ছে এরকম 2 ইন্টু সাইন আলফা বাই 2 cos theta by 2 divided by 2 into sin theta by 2 into cos alpha by 2। তার মানে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে tan alpha by 2 divided by হচ্ছে tan theta by 2। তাহলে আমরা পেলাম p by q সমান সমান হচ্ছে tan alpha by 2 divided by tan theta by 2, অর্থাৎ p is to q সমান সমান tan alpha by 2 is to tan theta by 2। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি তুমি বুঝে ফেলেছ। ঠিক আছে, এরপরে 7d যেটা আছে সেটা তুমি একটু নিজে নিজে দেখে নিও, এটা অতটা ইম্পর্টেন্ট না। 7d যেটা, সেটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ,
তো আমরা হচ্ছে যে এই পর্যন্ত আমরা করে ফেললাম। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা তখন ৮ থেকে শুরু করব। ৮ এর আচ্ছা তুমি দেখো ৮ এর এ আমরা কিন্তু করেছি। ৮ এর বি এটাও কিন্তু আমরা করেছি উদাহরণের অঙ্কে। ঠিক আছে? তাহলে ৮ পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমরা নেক্সট দিন ৯ থেকে শুরু করব। ৮ এর এ ৮ এর বি আমরা কিন্তু করে ফেলেছি অলরেডি। সে কারণে ৮ এর এ বি আমরা উদাহরণে যেহেতু করেছি সে কারণে এখন আমরা ৮ এর এ বি করব না। আমরা ৯ থেকে শুরু করব নেক্সট দিন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করছো। ঠিক আছে? আহ আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাক। নেক্সট দিন আবার তখন আমরা শুরু করব। ধন্যবাদ।